আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনী দিবসের অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, সশস্ত্র বাহিনীর ভাবমূর্তি এবং ঐক্য নষ্ট করতে দেশে বিদেশে নানা সময় অপতৎপরতা হয়েছে। তিনি বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে বাহিনী সদস্যদের নিজেদের স্বমহিমায় প্রতিষ্ঠা করতে হবে। প্রধানমন্ত্রী বলেন, পোশাকধারী বাহিনীর পেশাদারিত্ব, ঐক্য, শৃঙ্খলা এবং চেইন অফ কমান্ড ছাড়া মর্যাদার সাথে টিকে থাকা কঠিন। রিপোর্টে আরও জানাচ্ছেন চকর মালিতা। পবিত্র ঈদুল আজহার কারণে ২৯শে মের পরিবর্তে এবছর আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষী দিবস উদযাপিত হচ্ছে ১০ই জুন। বুধবার সকালে ঢাকা সেনানিবাসের সেনাকুঞ্জে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনাবাহিনী প্রধান সহ অতিথিদের বক্তব্যের পর সাম্প্রতিক সময়ে শান্তি মিশনের দায়িত্ব পালনকালে ৬ নিহতের পরিবারের সদস্য এবং ৭ আহতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী তার বক্তৃতায় বিশ্বের শান্তি রক্ষায় মিশন সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। জাতিসংঘ শান্তি রক্ষা দিবসের এই দিনে আমি সারা বিশ্বের সেই সব সাহসী শান্তিরক্ষীদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি, যারা বিশ্ব শান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে আত্মত্যাগ করেছেন। স্বাধীনতার ঘোষণা নিয়ে কথা বলেন প্রধানমন্ত্রী। সেনাবাহিনীর একজন মেজর বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন। আমি বিশ্বাস করি এই গৌরব এবং অহংকার অবশ্যই আমাদের সশস্ত্র বাহিনীর জন্য অনন্ত প্রেরণার উৎস। সুতরাং এই গৌরব যেন কোনোভাবেই ম্লান না হয়, সেটি রক্ষা করা অবশ্যই সশস্ত্র বাহিনীর কর্তব্য। প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, পোশাকধারী বাহিনীর জন্য শৃঙ্খলা অত্যন্ত জরুরি। দেশের সশস্ত্র বাহিনী কিংবা সশস্ত্র বাহিনীকে নিয়ে কিছু অপতৎপরতা কখনো কখনো জনমনে বিভ্রান্তি সৃষ্টির কারণ হয়েছে। দেশে বিদেশে সশস্ত্র বাহিনীর ইমেজ বিনষ্ট করতে নানা রকম তৎপরতাও আমরা লক্ষ্য করেছি। সমস্ত ষড়যন্ত্র মোকাবেলা করে ১৯৭৫-এর ৭ই নভেম্বর স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে সেনাবাহিনী ঐক্যবদ্ধভাবে ঘুরে দাঁড়িয়েছিল। এরপরও বিভিন্ন সময় নানা রকম ঘটনায় সশস্ত্র বাহিনীর ঐক্য বিনষ্টের তৎপরতা চললেও ২০০৯ সালের ফেব্রুয়ারি মাসে সশস্ত্র বাহিনীর উপরে সর্বগ্রাসী আঘাতটি এসেছিল। ইউনিফর্মধারী বাহিনীর জন্য প্রধান বার্তাটি হল প্রফেশনালিজম, ইউনিটি, ডিসিপ্লিন এবং চেইন অফ কমান্ড ছাড়া সম্মান এবং মর্যাদার সঙ্গে টিকে থাকা কঠিন। সুতরাং শুধু অতীত চর্চা নয়, বরং অতীত থেকে শিক্ষা নিয়ে ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে বর্তমানে প্রতিটি রাষ্ট্র এবং সাংবিধানিক প্রতিষ্ঠানের সামনে স্বমহিমায় নিজেদেরকে প্রতিষ্ঠিত করার সুযোগ সৃষ্টি হয়েছে। পরে বিভিন্ন দেশের শান্তি রক্ষায় নিয়োজিত বাংলাদেশি সদস্যদের সাথে ভিডিও কনফারেন্সে কথা বলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যারা আমাদের দেশের সন্তানেরা বিশ্ব শান্তি রক্ষার জন্য বিদেশে আছেন, কষ্ট করছেন, তারা যাতে দেশের সন্তান আবার নিরাপদে সুস্থ শরীরে দেশে ফিরে আসতে পারেন, এটি হচ্ছে আমাদের আজকের চাওয়া। চকর মালিথা, চ্যানেল আই, ঢাকা।